সাকিবিয়ানরা আপনাদের জয় হয়েছে। সারাদিন টান টান উত্তেজনা আন্দোলনের পরে বরবাদকে আমরা আনকাট সেন্সর নিতে সক্ষম হয়েছি। তবে এবার খেলা হবে সিনেমা হলে। বরবাদ নিয়ে এবার সিনেমা হলে খেলবে সাকিবিয়ানরা। ইতোমধ্যেই সিনেমা হলের লিস্ট আমাদের কাছে চলে আসছে। ধীরে ধীরে একটি দুইটি করে সারা বাংলাদেশের সিনেমা হলের লিস্ট আমরা পেয়ে যাব। এই মুহূর্তে বরবাদ সিনেমাটির যে সিনেমা হল লিস্ট চলে এসেছে আপনাদের সাথে আমি শেয়ার করব। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমরা প্রথমে বলবো সাকিবিয়ানদের আজকের দিনটা ইতিহাসে স্বর্ণ শিখরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে তারা বুঝেছে সাকিবিয়ান কাকে বলে, কত প্রকার এবং কি সাকিবিয়ানরা শাকিব খানকে সত্যি সত্যি কিভাবে ভালোবাসে সেটা আজকে সারা বিশ্ববাসী দেখলো। আজকে শাকিব খানের জন্য সারা বাংলাদেশ থেকে যেভাবে শাকিব খানের ভক্তরা ছুটে গিয়েছে, এই ভালোবাসা দেখে সিনেমা হল মালিকরা আরও শক্তি পেয়েছে বরবাদ সিনেমাটি সিনেমা হলে চালানোর জন্য। সেই জায়গা থেকে ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হলে ঈদের দিন থেকেই বরবাদ সিনেমাটি চালাবে এবং তারা সিনেমা হলের সামনে অলরেডি বরবাদের পোস্টার মেরে সেটা কনফার্ম করেছে এবং বরবাদের পোস্টার দিয়ে পুরো সিনেমা হল তারা ছাপিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে সাকিবিয়ানদের উপরে নির্ভরশীল সিনেমা হল মালিকরা, এবং শুরু থেকেও সিনেমা হল মালিকরা কেন জানে এবার বরবাদের পাশেই ছিল, শাকিব খানের পাশেই ছিল। তাদের একটাই কথা, শাকিব খানের সাথে কোন নায়িকা আছে নায়িকা দেখার সময় নাই, শাকিব খান থাকলেই সেই সিনেমাটি আমরা চালাবো। এবার হল মালিকরাও কিন্তু বুঝে গেল শাকিব খানের সিনেমার দর্শক কতটা শক্তিশালী এবং শাকিব খানের সিনেমাটি নিলে কত দূর আমরা এগিয়ে যেতে পারি এবং আমরা সিনেমা হলে কত ভালো ব্যবসা করতে পারি। প্রত্যেকটা দর্শক ভাই, টিভি মিডিয়া আজকে তোলপাড়, সব জায়গাতে সাকিবিয়ানদের আন্দোলন। বিশেষ করে আমাদের সাকিবিয়ানরা সিনেমা হলে গিয়ে যেভাবে আন্দোলন করে, আনন্দ উল্লাস করে, সেই সিনেমা হলে দর্শক এমনিতেই যাবে, এটা কনফার্ম। ঢাকার ভেতরে যে কটা সিনেমা হল রয়েছে, বিশেষ করে ছায়াবানী, বিশেষ করে মধুমিতার মাটি, সাকিবিয়ানদের ঘাঁটি, সেই জায়গা থেকে সারা বাংলাদেশে যতগুলো হল রয়েছে প্রত্যেকটা জায়গাতে দেখেন এরকম সাকিবিয়ান রয়েছে। প্রত্যেকটা জায়গাতে সাকিবিয়ানদের একটা রমরমা একটা রব কিন্তু উঠে যায় এবং তারা সকলেই সিনেমা হলে গিয়ে কিন্তু এরকমভাবে সিনেমা হলের সামনে আনন্দ উল্লাস করে। ঠিক আজকে বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়, শাহরিন আক্তার সুমি যিনি প্রযোজক, তিনিও কিন্তু বরবাদের আন্দোলনে সাকিবিয়ানদের সাথে একজোট হয়ে তারা কিন্তু পথে নেমে সাকিবিয়ানদেরকে উৎসাহ দিয়েছে এবং বরবাদ টিম থেকে যা কিছু আমরা পেয়েছি আজকে সব থেকে একটা বাহবা পাওয়ার কাজ করেছে সাকিবিয়ানরা। যারা শত্রুতা করেছিল, যারা ষড়যন্ত্র করেছিল, সেই জায়গা থেকে তারা আজকে টের পেয়েছে যে সাকিবিয়ান কাকে বলে। ভাই সত্যি আমরা খুবই গর্বিত। সত্যি সাকিবিয়ানদের উপরে কোনো শক্তি বাংলাদেশে এখন পর্যন্ত জন্ম নেয়নি, তা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। তবে বরবাদ সিনেমাটি সিনেমা হলে ঈদের দিন থেকে মুক্তি পাবে। ইতিমধ্যে আমরা ছায়াবানী সিনেমা হলের লিস্ট পেয়েছি। এরপরে একাধারে পরপর আমরা প্রত্যেকটা সিনেমার লিস্ট পেয়ে যাব। এরপরে আমাদের আরও একটি সিনেমা রয়েছে, সেই সিনেমাটি নিয়েও কিন্তু কথা বলতে হবে, কারণ দুইটা সিনেমায় আমাদের, দুইটা সিনেমাকে আমরা কাউকে কোনোটাকে ছোট করে দেখতে পারি না। আজকে বরবাদের জন্য আমরা যে যুদ্ধটা করলাম সেটা আমাদের একেবারে সঠিক পন্থা, এবং আমাদের আরও একটি সিনেমা রয়েছে, সেই সিনেমাটিকেও আমাদেরকে সুপারহিট করতে হবে, না হলে আমাদের মেগাস্টার শাকিব খানের বদনাম হতে পারে। সেই দিকটাও মাথায় রেখে সাকিবিয়ানরা একজোট হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা যত সাকিবিয়ান রয়েছেন প্রত্যেকে কিন্তু সিনেমাকে সাপোর্ট দিবেন, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, এবং দুইটা সিনেমায় আমাদেরকে দেখতে হবে। এটা আমাদের সময়ের একটা দাবি। কিংবা সাকিবিয়ান নামে যতগুলো গোষ্ঠী রয়েছে, সাকিবিয়ান নামে যতগুলো ভক্ত রয়েছে, প্রত্যেকটা ভক্তের একটাই দাবি, একটাই চাওয়া, একটাই ভালোবাসার মানুষ, শাকিব খানকে জিতিয়ে তুলতে হবে, শাকিব খানকে হারতে দেওয়া যাবে না। ঠিক এই লক্ষ্য, এই পরিষ্কার একটা ভাষা আমরা নিয়েই আগামী ঈদে বরবাদ, অন্তরাত্মা হোক, দুইটা সিনেমাকে আমরা হিট সুপারস্টার গড়ে তুলব। এটা আমাদের সময়ের একটা প্রত্যয়, সময়ের একটা দাবি, সময়ের একটা রাগ অভিমান সব কিছু ভুলে আমরা একজোট হয়ে দুইটা সিনেমাই দেখবো এবারের ঈদে। সাকিবিয়ানরা আমার কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।